চলতি অর্থবছরে বাংলাদেশে বিদেশি ঋণ আসা ও পরিশোধ দুইয়ের ব্যবধান ক্রমেই কমে আসছে। অর্থবছরের প্রথম ৮ মাসে অর্থাৎ জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দেশে যত বিদেশি ঋণ ও অনুদান এসেছে তার প্রায় সমান পরিমাণ অর্থ পরিশোধ করা হয়েছে। ৩০ মার্চ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির জুলাই থেকে ফেব্রুয়ারি মাসের বিদেশি ঋণ পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এমন চিত্র। প্রতিবেদনে দেখা গেছে এই সময় বাংলাদেশ মোট ৩০৫ কোটি ৩০ লাখ ডলার বিদেশি ঋণ ও অনুদান পেয়েছে। এর মধ্যে ঋণ হিসেবে এসেছে প্রায় ২৭৯ কোটি ডলার এবং অনুদান হিসেবে ২৬ কোটি ডলার। অন্যদিকে একই সময়ে ঋণের আসল ও সুদ মিলিয়ে প্রায় ২৯০ কোটি ডলার পরিশোধ করতে হয়েছে সরকারকে। এর মধ্যে আসল পরিশোধ করা হয়েছে প্রায় ১৯৫ কোটি ডলার এবং সুদ ৯৫ কোটি ডলার। গত কয়েক বছর ধরেই বিদেশি ঋণ পরিশোধের চাপ বাড়ছে বাংলাদেশের। গত অর্থ বছরে ৪ বিলিয়ন বা ৪০০ কোটি ডলার বেশি ঋণ পরিশোধ করতে হয়েছে বাংলাদেশকে, যা অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি করেছে। এদিকে নতুন প্রতিশ্রুতিও কিছুটা বেড়েছে। ইআরডি সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছরে প্রথম ৮ মাসে বাংলাদেশ পেয়েছে ২৪৩ কোটি ডলারের প্রতিশ্রুতি, যা আগের বছরের একই সময়ের তুলনায় কিছুটা বেশি। ঋণদাতা দেশি ও সংস্থার মধ্যে সবচেয়ে বেশি ঋণ ছাড় করেছে রাশিয়া। ঋণ ছাড়ের পরিমাণ ৭৫ কোটি ৫১ লাখ ডলার। পরেই রয়েছে বিশ্বব্যাংক, তারা ঋণ ছাড় করেছে ৬৩ কোটি ৬০ লাখ ডলার। এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি দিয়েছে ৫৬ কোটি ৬১ লাখ ডলার। এছাড়া চীন ২৫ কোটি এবং ভারত ২৫ কোটি ৭৭ লাখ ডলার ঋণ ছাড় করেছে। জাপান থেকে এসেছে ১৯ কোটি ডলার। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, বর্তমান সরকার আগের মতো দেশি বিদেশি ঋণের বোঝা বাড়াবে না। বিদেশি ঋণ অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হলেও ঋণ নেওয়া আর তার পরিশোধের ভারসাম্য এখন বড় চ্যালেঞ্জ, যা ভবিষ্যতের অর্থনীতি স্থিতিশীলতার জন্য হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।